রং হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে ছিল হোলির দিন। আমি ভিডিওটা দিতে একটু লেট করে ফেলেছি। আজকে সকালবেলার আয়োজন করেছি একটু টক ডাল, সঙ্গে হচ্ছে খাসির মাংস। তো খাসির মাংসটা রান্না করতে পারিনি, তার কারণটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। বন্ধুরা দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন যাব হোলি খেলতে। আজকে অনেক ব্যস্ত থাকবো, তার ভিতরে তোমাদের এই দেখো ফুল লুকটা, এরকম একটা শাড়ি পরেছি। এই শাড়িটা আর গায়ে দেওয়া যাচ্ছে না, তাই ভাবলাম হোলির দিন সব থেকে বেছে বেছে এই শাড়িটাই পরলাম। তো চলো, আজকে আমাদের এখানে ভীষণ মজা হবে। তার কারণটা হচ্ছে আজকে আমাদের গ্রামে ফার্স্ট টাইম বসন্ত উৎসব হবে। ডিজে এনেছে, অর্কেস্ট্রা হবে, নাচ গান হবে, ভীষণ মজা হবে। তো চলো পরে দেখাচ্ছি। একটা ঝামেলা বেঁধে গেছিল, সেইটা দেখতে দেখতে সত্যি গ্রামের মানুষরা বোধহয় এমনই হয়। বাড়ির পাশে একটা ঝামেলা হয়েছে, কি আর করা যাবে, সেটা দেখতে দেখতে আর খাসি মাংসটা রান্নাই করা হলো। তোমাকে লাগাতে পারলাম না, তুমি তো আমার রং না লাগিয়ে চলে গেছো। সরো, তোমার সঙ্গে কোনো কথা নেই, যাও যাও। বাবারে, তুমি আমার এইভাবে রং লাগালে, কি অবস্থা দেখো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো বন্ধুরা, হ্যাপি হোলি সবাইকে। আর আমার বরকে সকালবেলা থেকে মানে আমি যে প্রথমে রংটা দিয়ে বৌনি করব সেটা আর হয়নি, কিন্তু আমার বর দেখো, সে কিন্তু আমাকে রং মাখিয়ে বৌনিটা করে নিল। যাই হোক, রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল টক ডাল দিয়ে ভাত খেয়েছি আর মাংসটা রেখে দিয়েছি ফ্রিজে। আর এদিকে কিন্তু আমার বর আমাকে দেখো মাথায় কিন্তু কোথা থেকে ফুল এনে দিয়ে দিল। বেশ ভালোই লাগে। এই যে বরকে কাছে পাওয়া না, যারা চাকরি বাকরির সূত্রে বাইরে থাকে তারা এই সুন্দর দিনগুলো না পায় না, সত্যিই তাই। আর আমি কিন্তু আমার বরকে নিয়ে একটু ফটো ভিডিও করে নিলাম। তারপরে দেখো আমরা কিন্তু চলেও এসেছি যেখানে আজকে দোল উৎসবটা মানে হবে, সেইখানে এরকম কিন্তু পাঁপড়, তারপরে বেগুনি থেকে শুরু করে সব কিছুই হচ্ছে, ঘুগনি, আর এখানে আইসক্রিমের দোকানও বসেছে, যে যেটা খেতে পছন্দ করে, কারণ সকালবেলা থেকেই তো শুরু হয়ে যাবে। তো মোটামুটি এখন 12টা বেজে গেছে। সকালবেলা থেকে অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের গ্রামে। মানে এবারই প্রথম, মানে আগের বারও হয়েছিল একটু ছোট করে, এবার একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছে। এই দেখো কত সুন্দর একটা বাগান, এখানে কিন্তু পাতা ভর্তি ছিল। এইখানটা পুরো পরিষ্কার করে বেলুন দিয়ে সাজিয়েছে। তারপরে এখানে একটা মানে ব্যান্ডও এসেছে, যেখানে সবাই গান করবে আর এখানে আমরা সবাই মিলে নাচও করব, ভীষণ মজা হবে। দেখো ভূত ভূত, এই দেখো অঙ্কিতাকে কি মিষ্টি লাগছে আর অঙ্কনকে ভূত। অঙ্কন, তুই তো পুরো ভূত হয়ে গেছিস। আর আমরা দেখো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর আমার বৌমা দেখো কিরকম সেজেছে, আর এই যে চৈতালি হচ্ছে হিরোইন, আর এ হচ্ছে কি মডেল। না না, মডেল না। আমরা তো ভেবেছি আবির খেলবো, আর এই কাকিমারা সকালবেলা থেকে দেখছি এরকম বালতিতে করে রং গুলে সবাইকে ঢেলে বেড়াচ্ছে। তারপরে তো দেখে নিলাম, তারপরে আবার কিন্তু বাড়ি গেছিলাম, সেখান থেকে আবারও চলে এসেছি এখানে আসার পর দেখি একটা নতুন অ্যারেঞ্জমেন্ট করেছে। মানে প্রথম যখন চাঁদা ধার্য করেছিল সেটা আর কি দিয়েছিলাম, আর রং কিনতে হয়নি। এখানে আলাদা করে রং কিনে সবার জন্য ব্যবস্থা করেছে। এইখান থেকেই আর কি আমরা রং নিয়ে খেলা করব, মানে ওই আবির রং তো না। যাই হোক, দেখো কত সুন্দর কালারফুল আবির ঢেলেছে আর ভীষণ মজা করেছি। তো জানো তো বন্ধুরা, আজকে আমাদের গ্রামে মানে রক্তের বন্যা বয়ে গেছে। সকালবেলা থেকে তো খুবই ভালো যাচ্ছিল, ঝগড়াঝাটি দিয়ে শুরু। ভেবেছিলাম খাসির মাংস রান্না করব, পাতলা করে খাবো, কিন্তু সেটা আর হয়নি। তারপরে দেখো এখন কিন্তু রং মাখামাখির পালা। বৌমা কিন্তু আমাকে এইভাবে মাথা ভর্তি আবির দিয়ে দিল, আর আমি কিন্তু সমানে নেচেই যাচ্ছি। আমরা ফুল মজাতে আছি। সকালবেলা ঝগড়াঝাটি হয়েছে ঠিকই গ্রামের একটা বাড়িতে, সেই যাই হোক, তারপরে কিন্তু চৈতালিকে ভূত বানিয়ে দিলাম। মানে এইভাবেই সবাই এইগুলোই করে যাচ্ছি। আর রক্তের বন্যাটা কেন বলছি, এই খেলাধুলার পরে আজকের দিনে সবাই তো ভাং অনেক কিছু খাওয়া দাওয়া করে। তোমরা তো জানো হোলির দিন বলতে পারো সস্তার একটা আনন্দ করা, মানে যে যাকে খুশি রং মাখাতে পারে, যে যা খেতে পারে।
বেশি পয়সাও খরচা নেই। তারপরে আবার মেন কথা, ঘরের সব থেকে পুরনো শাড়ি পরে কিংবা জামা পরেই রঙটা খেলতাম আমরা ছোটোবেলা। এখন কিন্তু সেই নিয়মটা নেই, সবাই চায় একটু নতুন নতুন জামা কাপড় পরে রং খেলবো, একটা আলাদা হোলির উদযাপন করব। সেটাই আর কি এখনকার মানুষের ট্রেন্ডিং যেটা চলছে, সাদা জামা পরা কিংবা হলুদ শাড়ি পরা। তো যাই হোক, দেখো এখানে কিন্তু রং খেলা মোটামুটি শুরু হয়ে গেছে, রং বলছি হোলি খেলা। তো তারপরে দেখো আমাকে তো পুরো চেনা যাচ্ছে, তোমরা কি চিনতে পারছো? আর পুষ্পও চলে এসেছে। তো সকালবেলা তো খাওয়া দাওয়া ওই টক ডাল রান্না করেছিলাম জন্য আর কিছুই করা হয়নি। জানি আমাদের মন খুব ব্যস্ত, কখন যাব কখন খেলাধুলা করব। তো তারপরে কিন্তু এখানে এসে দেখো কত মানুষ আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে। আর এটা দেখো আমাদের গ্রামের একটা মানে বান্ধবী বলতে পারো, ও ফেসবুকে ভিডিও করে খুব ভালো। আর পুষ্পর পিছনে কিন্তু এরকম হাত দিয়ে আমি করে দিয়েছি, বেশ ভালোও লাগছে তাই না? তারপরে কিন্তু খুব মজা করছিলাম। আর এখানে কিন্তু সমানে গান চালানো হয়েছে। রক্তের বন্যা কেন বললাম বলো তো, আমাদের গ্রামে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ছেলে তো পুরো রাস্তায় পড়ে গিয়ে তার মাথাটা পুরো ফেটে গেছে। সত্যি বলতে কি এমন অনুষ্ঠান আমাদের গ্রামে কোনোদিনও হয়নি, প্রথমবার হোলিতে এমন অনুষ্ঠান হচ্ছে, ভীষণই ভালো লাগছে। এমনি সব সময়ের জন্য কিন্তু অনুষ্ঠান হতেই থাকে আমাদের গ্রামে, যেমন কালী পুজো, তারপরে কিছুদিন পরে হবে বাসন্তী পুজো, তারপরে রথযাত্রা, আমাদের গ্রামে সম্মিলন, এগুলো কিন্তু সবসময়ের জন্য চলতে থাকে। বলতে পারো গ্রামে সবসময়ের জন্য অনুষ্ঠান লেগেই থাকে, কিছুদিন পর পর ভীষণ আনন্দে কাটাই। আর এখানে কিন্তু সমানে গান শুরু হয়ে গেছে, ছেলেপেলেরা নাচছে। আমরা কি বলতো, এই গানগুলোই না আমরা সেভাবে নাচতে পারছিলাম না, তার জন্য কিন্তু শোনা শুরু করেছিলাম। আর 3 ঘন্টার অনুষ্ঠানটা হবে, তারপরে আবার ডিজে চালিয়ে নাচ গানা শুরু হবে। তো তোমাদের একটু বলি কি হয়েছিল। বিকালবেলার দিকে এই অনুষ্ঠান শেষ করার পরে তারপরে আমরা শ্যাম্পু কিনে ভেবেছি স্নান করব, অমনি দেখি একটা ছেলে রাস্তায় পড়ে গেছে, তার মাথা ফেটে পুরো রক্তে রক্তাক্ত। তারপরে আমি আর আমার হাজবেন্ড দৌড়ে গিয়ে তাকে ধরলাম, আমাদের হাত ভর্তি পুরো রক্তে রক্তাক্ত হয়ে গেছে। তারপরে ওকে ভালো করে গামছা দিয়ে বেঁধে দিলাম। তারপরে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা টোটো ভাড়া করা হয়েছিল, সেই টোটোটা আবারও অ্যাক্সিডেন্ট করেছে। জানো তো কী অবস্থা, যারা ভালো মানুষগুলো গেছে তাদেরও অবস্থা খুব খারাপ। আর এদিকে দেখো আমার সিনজিনি কিন্তু পুরো একদম রং মেখে কী অবস্থা, প্রথমেও বাড়িতে খেলেছে, তারপরে কিন্তু আবারও এসছে। আর এদিকে কিন্তু স্নিগ্ধ, তারপরে তোমাদের দাদাভাই এদিকে ওনার বৌদিকে নমস্কার করছে। তো সবাই মিলে কিন্তু আমরা রং টং কিনে খেলিনি, এইখানে যা রং ছিল মানে আবির ছিল, সেই আবির দিয়েই কিন্তু সবাই রংটা খেলেছি, ভীষণই মজা করেছি কি বলবো বন্ধুরা। কিন্তু তারপরে আরেকটা কথা, আমার নিজের দাদা পিসির ছেলের অবস্থা খুবই সিরিয়াস, সে হসপিটালে ভেন্টিলেশনে আছে, ওই জন্য না মন মানসিকতা খুবই খারাপ, ভিডিও দিতেও ইচ্ছা করে না। তারপরে চ্যানেলের প্রতি যে একটা আলাদা মায়া থাকবে সেটাও বলতে গেলে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবুও যেটুকু পারি, এই অবস্থায় না আমরা জানছিলাম না। তো ভিডিওটা করার পরে ভেবেছি পোস্ট করব, দেখো কতদিন হয়ে গেছে কিন্তু সেইভাবে করাই হচ্ছিল না। তারপরে যাই হোক করে একটু ভিডিও করে নিলাম। আর বর্দি দেখো চৈতালিকে রং মাখাচ্ছে, আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আর আমি কিন্তু সমানে নাচ শুরু করে দিলাম। তো ওই যে বললাম না, বররা বাড়ি থাকলে যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। তো কিছু কিছু মানুষ জানতো আমাদের সঙ্গে এমন ফ্রড কেস করছে, কি বলবো, আমরা না এখন পুরো হীনমন্যতায় ভুগছি। তো টাকা পয়সার ব্যাপার নিয়ে সবাই এভাবে চিটিং করে, জিনিসটা দেখলেও খুব খারাপ লাগে। তো যাই হোক চলো, পরের দিন দেখো সেই মাংসটা বের করেছি, যদিও শনিবার ছিল, ভেবেছিলাম রান্নাবান্না করব না, কিন্তু খাসির মাংস কতদিন আর ফ্রিজে রাখা যায়, তাই আজকে বের করেই নিলাম। 500 মাংস এনেছিলাম, তো এই মাংসটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি, এখন করব রান্না। তো আগের দিন তো সেই অবস্থা ছিল, পরে আর ভিডিও করাও হয়নি, মন মানসিকতা ভালো ছিল না সামনের পরে এত মানে দুর্দশা দেখে। তো ফাইনালি কিন্তু আমার মাটন রান্না হয়ে গেছে, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে আমি রান্নাটা করে প্রেশার কুকারে 2টো সিটি মেরেছি। তো তারপরে আমার বর কিন্তু এই মাংস খেতে বেশি একটা পছন্দ করে না, ওর হাঁস কিংবা মুরগি পছন্দ হয়।
তবুও আমার বায়নাই খাওয়া। আমি কিন্তু ওখান থেকে এক পিস তুলে খাওয়া শুরু করে দিলাম। ভীষণই টেস্টি হয়েছিল, বাড়িতে সেভাবে রান্না হয় না মাটন। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো বলো, সবাইকে টাটা।